যাই নামাজ বিছাইয়া দিলেন, 2 রাকাত শুকরিয়াতান মা নামাজ পড়ালেন। 2 রাকাত শুকরিয়াতান নামাজ পড়ার পরে মা আল্লাহর কুদরতি পায়ে সিজদার মধ্যে চলে গেলেন। মা সিজদার মধ্যে যায় আল্লাহর কাছে দরখাস্ত করতেছেন, হে আমার আল্লাহ, আমার মনের আশা পূরণ হয়েছে, আমার সন্তান আলেম হয়েছে, আমি আমার আলেম সন্তানের চেহারা দেখতে পারছি। হে আমার আল্লাহ, তোমার কাছে আমার সন্তান আলেম হওয়ার আগ লাগাত আমি তোমার কাছে হায়াত চেয়ে নিয়েছিলাম, আজকে আমি আমার আলেম সন্তানের চেহারা দেখতে পারছি। হে আমার আল্লাহ, এইবার সিজদার মধ্যে তোমার কাছে দরখাস্ত করি, হে আল্লাহ, আমি মা চোখে দেখি না, কানে শুনি না, কাজ কাম করতে পারি না, আমার সন্তানের চোখের সামনে যদি আমাকে তুমি এখন বাঁচায়া রাখো, তাহলে আমার সন্তান আমার খেদমত করতে যায়, আমার সন্তান দিনের খেদমত করতে পারবে না। হে আল্লাহ, আমার সন্তান আমার পেছনে যদি খেদমত করে, তোমার দিনের খেদমত করতে কষ্ট হয়ে যাবে, তোমার দিনের খেদমত করতে সমস্যা হবে। হে আমার আল্লাহ, আমার সন্তানকে দিনের খেদমত করার সুযোগ করিয়া দাও। আর আমি বাইজিদের মাকে এই মুহূর্তে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে দাও। হে আমার মা, হে আমার বোন, বাইজিদ বুস্তামের মা যখন সিজদার মধ্যে পড়ে এভাবে দোয়া করতেছে আর কালিমা পড়তেছে, কালিমা পড়তে পড়তে সিজদারত অবস্থায় বাইজিদ বুস্তামের মার মরণ হয়ে গেছে। তাহলে আমার মা, আমার বোন, আমরাও তো, আপনারাও তো সন্তানের মা হয়েছেন, আপনারাও তো সন্তানের মা হয়েছেন। আপনার জীবনে আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ানোর জন্য কতটুকুন মুজাহাদা করেছেন আপনি ভালো জানেন। আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, সন্তানকে যদি উস্তাদ শাসন করে আপনি বাড়ি থেকে বিচার নিয়ে আসেন, হুজুর উস্তাদ আমার সন্তানকে মারপিট কেন করেছেন, আমার সন্তানকে এভাবে কেন আপনি মারছেন, আপনি বাড়ি থেকে শাসাইয়া উস্তাদকে দমকের স্বরে কথা বলতেছেন, উস্তাদের বিচার করার জন্য চলে আসছেন। আমার মা, আমার বোন, ভবিষ্যৎবাণী করিয়া যায়, যেই সন্তানকে তোমার উস্তাদ, যেই সন্তানকে তুমি উস্তাদের কাছে দিয়েছ, এই সন্তান তোমার শাসন করবে, আবার পাল্টা শাসন করার জন্য যদি তুমি উল্টা আক্রমণ করার জন্য আসো, ধমক দেয়া কথা বলার জন্য আসো, জানিয়ে রাখো তোমার এই সন্তান কোনো কিছু হতে পারবে না, ভালো কিছু হওয়ার সম্ভাবনা নাই। এজন্য আমার মা, আমার বোন, মাদ্রাসায় আপনার ছেলেকে পড়ান, মেয়েকে পড়ান, উস্তাদদেরকে বুঝায় বলেন আপনার উস্তাদ তো আপনার জমিনের সাথে কোনো দ্বন্দ্ব নাই, এই মাদ্রাসার হুজুরদের আপনার জায়গা জমিন টাকা পয়সা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, যখন শাসন করার দরকার সামান্য শাসন করবে, যখন আদর করার দরকার আদর করবে, এভাবে আপনার সন্তানকে মানুষ বানায় দিবে। এজন্য আমার মা, আমার বোন, আমার শেষ অনুরোধ এটাই থাকবে, আজকের পর থেকে আপনি বেপরদা রাস্তাঘাটে বের হইবেন না। আজকের পর থেকে বেপরদা আপনি আপনার বাবার বাড়িতে যাইবেন না। আজকের পর থেকে আপনি আপনার চেহারার সৌন্দর্য রাস্তাঘাটে প্রকাশ করিয়া বেড়াইবেন না। আজকের পর থেকে আপনার স্বামীর মনের মধ্যে কোনো দিনের জন্য, কোনো সময়ের জন্য আঘাত দিবেন না। আর যদি আপনার স্বামীর মনের মধ্যে আঘাত দিয়ে থাকেন, আমার মা হাতে পায়ে ধরে অনুরোধ করছি, আজকে যা আপনি আপনার স্বামীর কাছে মাফ চেয়ে নেন। আপনার স্বামী যদি আপনাকে মাফ না করে, আমার আল্লাহও কিন্তু আপনাকে মাফ করবে না। আপনার স্বামী যদি আপনাকে মাফ করিয়া দেয়, আমার আল্লাহ আপনাকে মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত আমার মা বোনরা,